নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চৌধুরীমা। প্রথমেই সংবাদ শিরোনাম। সাইড ওয়াল তৈরির জন্য রাঙ্গিরখাল ব্লক, চরম দুর্ভোগে বিলপার পদ্মনগর ফাটকবাজার এলাকা। স্বাস্থ্যকর্মীদের লাগাতার দ্বিতীয় দিন কর্মবিরতিতে শিলচর সিভিলের চিকিৎসা পরিষেবা ব্যাহত, উদ্বিগ্ন হাসপাতাল। সকালে সারা রাজ্য সহ শিলচরে ভূমিকম্প, রিক্টার স্কেলে মাত্রা 5.6। দ্বিতীয় মামলায় জামিন নামঞ্জুর মাহবুবুলের, 11 মার্চ পরবর্তী শুনানি। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। সাইড ওয়াল তৈরির জন্য রাঙ্গিরখাল ব্লক করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বিলপার পদ্মনগর, নিউ মার্কেট, ফাটকবাজার সহ পূর্ণপাল রোড এলাকার জনগণ। এমন অভিযোগ তুলে আজ জেলা শাসকের কাছে স্মারকপত্র দিলেন এলাকার জনগণ। তারা জানান, গোটা এলাকা ইতিমধ্যে জলের তলায়। এ ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে জেলা শাসকের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে তাদের ক্ষোভের কথা জানান ওইসব এলাকার জনগণ। আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম দিতে, রাঙ্গিরখাল যেভাবে ব্লক করেছে সেই ব্লকের ধরনে আমাদের পিলপার পদ্মনগর এরিয়া এবং নিউ মার্কেট, ফাটকবাজার, পূর্ণপাল সবাই জলের তলে এবার থাকতে হবে। একটু বৃষ্টি হলেই যে এইভাবে জল অলরেডি ব্লকেজ হয়ে জল রাস্তা মোটামুটি কোনো কোনো রাস্তার উপরে উঠেও গিয়েছে। যদি বৃষ্টি হয় আমরা সবাই জলের তলে, রাস্তাঘাট সব জলের তলে চলে যাবে। তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ এবং আমাদের মাননীয় বিধায়কের কাছে অনুরোধ, উনি যেন আমাদের ওইসব জিনিসগুলো দেখে পাড়াটিকে সার্ভে করে আমাদের যেন মুক্তি করে দেন। তার জন্য আমার ডিসি মহোদয়ের কাছে রিকোয়েস্ট হলো এবং ফ্লাড কন্ট্রোল কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি, ওনাদের কাছে রিকোয়েস্ট হলো আমাদের যাতে এই কাজটা উনি করে দিয়ে দেন। এই রাঙ্গিরখালির যে কাজের জন্য যে ব্লক করেছে, এই জলটা এন্টার সিঙ্গিরখালির জল ফুলে গিয়ে বিলপার পদ্মনগরের যে মেইন ড্রেনটা আছে, নিউ মার্কেট হয়ে যেটা বেরিয়েছে, সব জল ফুলে উপরে উঠে গেছে। রাস্তায় মোটামুটি লেভেল এখন জল আছে। যদি 1 ঘন্টা বৃষ্টি হয় পুরো এরিয়া হাঁটুর তলে জল, হাঁটুর নিচে জল হবে, ঘরের ভিতরে জল যাবে। বহুত নিচা ঘর আছে, সব ঘরের ভিতরে জল যাবে। যেটা আমাদের অতি সত্তর এই ড্রেনগুলোকে ক্লিয়ারেন্স করে দেয়। ওরা টোটালি ব্লক করে দিয়েছে সিঙ্গিরখালের আপনার মিডিলটায়। সিঙ্গিরখালের মিডিলটা ব্লক করে ওরা কাজ করছে, কিন্তু কাজ করুক, কাজ তো করতেই হবে। কিন্তু কথা হচ্ছে, যদি এই ব্লকেজগুলো যদি না ছুটানো হয় তাহলে 20 থেকে 25,000 মানুষ আমরা জলের নিচে থাকবো 6 মাস ধরে। ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীদের 3 দিনের কর্মবিরতিতে স্তব্ধ হয়ে পড়েছে শিলচর সিভিল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা। 3টি জরুরি ওয়ার্ড বন্ধ করতে বাধ্য হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সংবাদ মাধ্যমে এমন জানিয়েছেন হাসপাতাল সুপার অরূপ কুমার পাটোয়া। তিনি জানান, হাসপাতালের 60% NHM কর্মী রয়েছেন। গতকাল থেকে তারা আন্দোলন শুরু করায় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কালকের থেকে NHM এর ডক্টররা আর বাকি নার্সিং স্টাফ আরও সব ধরনের স্টাফ যারা NHM এ চাকরি করেন, ওনারা কালকের থেকে স্ট্রাইক করেছেন। এতে আমাদের হসপিটালের যেটা ব্যাপার, আমাদের হসপিটালের মোর দেন 60% NHM স্টাফ, যেমন নার্সিং স্টাফ হলো, এই ল্যাবের টেকনিশিয়ান, আরও বাকি আছেন, ওরা ম্যাক্সিমাম আপনার NHM স্টাফ। ওনারা টোটালি কাজ বন্ধ করে দিয়েছেন কালকের থেকে। এতে কি হয়েছে, কিছু পার্মানেন্ট স্টাফ দিয়ে আমি হসপিটাল চালাচ্ছি, কিন্তু 3টা ওয়ার্ড টোটালি আমি পারিনি, যেখানে টোটালি অল যত স্টাফ, নার্সিং স্টাফ স্পেশালি যারা আছেন ওনারা NHM এর আন্ডারে। যেমন আমাদের NBSU, যেটা নিউবর্ন বেবি, যেগুলো ডেলিভারির পরেই করা হয়, চাहे ডেলিভারি 1-2 দিন পরে যারা মানে সিরিয়াস হয়ে যায়, যাদের ট্রিটমেন্ট লাগে, ওই ওয়ার্ডটা আমাকে বন্ধ করতে হয়েছে। গাইনি ONG OT যেটা সিজারিয়ান সেকশন হয়, ওইটা আমাকে টোটালি বন্ধ করে দিতে হয়েছে। আর পেডিয়াট্রিক্স ওয়ার্ড মেইনলি ওইটাও বন্ধ করে দিয়েছি আমরা। আর NRC বলে যারা সিক বেবি থাকে, সিক বেবি বলতে মানে একটু বড় 4-5 বছরের যারা থাকে, যাতে এরা, ওদেরকে আলাদা একটা ওয়ার্ড আছে NRC বলে,
ওতেও ম্যাক্সিমাম স্টাফরা ওরা এনএইচএম এর স্টাফ। ওইটাতে কিছু পার্মানেন্ট স্টাফ অন্য ডিপার্টমেন্টে অন্য ওয়ার্ড থেকে এনে আমি একটু ওইটা রান করছি। দ্বিতীয় দিনের কর্মবিরতিতেও সরকার থেকে কোনো সাড়া না পাওয়ায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ঠিকাভিত্তিক অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। বিভিন্ন দাবি নিয়ে গতকাল থেকে গোটা অসমে কর্মবিরতি আন্দোলন শুরু করেন এনএইচএম কর্মীরা। বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাদের আন্দোলন। গতকাল থেকে সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। আজ আন্দোলনের দ্বিতীয় দিনেও সরকারের কোনো সাড়া না পেয়ে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা আজ অনেক দিন ধরে সরকারের কাছে বারংবার মেমোরেন্ডাম দিয়া অনুরোধ করার পরতে কোনো কিছু না পাওয়াতে 20 ফেব্রুয়ারিতে আমরা সচলত যে ধর্ণা ধরছিলাম, তখন এখানে কোনো আমরা মানে সদ উত্তর কিছু আশ্বাস না পাওয়াতে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মার্চের 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমরা যে ধর্মঘট করব করে কর্মবিরতি পালন করব। কর্মবিরতির গতকালকে 4 তারিখ ছিল, আজকে পর্যন্ত কখনো পর্যন্ত সরকার থেকে বা আমাদের কর্তৃপক্ষ থেকে কোনো আশ্বাস পাই নাই। তাই আমরা চিন্তা করছি কালকে পর্যন্ত আমরা এই ধর্মঘট চালাইয়া যাব কর্মবিরতি। যদি তার মধ্যে কোনো কিছু না হয় আগামীতে আমরা আরো জোরদারভাবে বাধ্য হব যে রাস্তায় নামতে। আমরা গতকাল থেকে সমগ্র আসামে আমরা এনএইচএম কর্মচারীরা কর্মবিরতি পালন করছি। কিন্তু অতি দুঃখের বিষয় যে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে ইভেন কি আমাদের মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত আমাদের প্রতি কোনো ধরনের রেসপন্স দিছে না। খুব দুঃখের বিষয় যে স্বাস্থ্য কর্মচারী আজকে হসপিটাল সারি আইয়া আজকে সমস্ত এনএইচএম কর্মচারী আমরা এখানে কর্মবিরতি পালন করছি। হসপিটাল বন্ধ হয়ে গেছে, আমরা সার্ভিস দেওয়া বন্ধ করেছি, ডিউটি দেওয়া বন্ধ করছি, কিন্তু এখন পর্যন্ত সরকারের গা লড়ছে না। এটা বড় দুঃখের বিষয়। এবং আমরা অনুরোধ করছি যে আমরা 3 দিনের কর্মবিরতি আমরা পালন করার জন্য ঘোষণা করছিলাম। কালকের দিনে আমরা বাকি আছে, আমরা কালকের দিনে আমরা কর্মবিরতি পালন করবো। কালকের মধ্যে যদি কোনো ধরনের আমরা রেসপন্স পাই না, হয়তো আমাদের এই আন্দোলন আগামী দিনে আরও এর থেকে তীব্রভাবে আমরা গণতান্ত্রিক আন্দোলন করে তুলব। ফের ভূমিকম্প রাজ্যে বুধবার সকাল 11টা 6 মিনিটে কম্পন অনুভূত হয়। কেঁপে ওঠে বরাকও। কম্পনের মাত্রা ছিল 5.6 রিক্টার স্কেল। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত মায়ানমার সীমান্তের মণিপুরের ইয়ারিপিক এলাকায়। বাজেট অধিবেশন চলাকালীন আজ কাঁপল অসম বিধানসভা ভবনও। মন্ত্রী রঞ্জিত দাস অধিবেশনে বক্তব্য রাখাকালীন আচমকা কেঁপে ওঠে বিধানসভা ভবন। সবাই আটকে উঠেন। কিছু সময়ের জন্য থমকে যায় অধিবেশন। পরে অবশ্য বিধানসভার অধিবেশন চলতে থাকে। আমার এতিয়ালৈ আমি যি জব কাৰ্ডৰ পৰিয়ালৰ ভূমিকম্প কিমান আছে ভূমিকম্প হাৰা কথা না ভূমিকম্প হয় নহয় বহু কথাত ওপৰ পানীটো হিলিছে এইটো ভূমিকম্প। গতিকে এবারে সময় ঈশান বাংলা বিরতির। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন।
Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। জামিন মঞ্জুর হলো না ইউএসটিএম প্রধান মহবুবুল হকের। পাথারকান্দি থানায় তার বিরুদ্ধে দ্বিতীয় যে মামলা ছিল সেটিতে তাকে জামিন দিল না গুয়াহাটি হাইকোর্ট। এর আগে অন্য একটি মামলায় তিনি জামিন পেয়েছিলেন, কিন্তু দ্বিতীয় মামলায় জামিন না পাওয়ায় তাকে জেলেই থাকতে হবে। পরবর্তী আদেশ না দেওয়া অবধি তার আপাতত জেল থেকে মুক্তি মিলবে না। আগামী 11 মার্চ পরবর্তী শুনানি হবে। বিভিন্ন দাবি নিয়ে বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজ দ্বিতীয় দিনের আন্দোলন অব্যাহত রেখেছেন ঠিকাভিত্তিক অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। আগামীকাল পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিন নানা স্লোগানে এলাকা উত্তাল করে তুলেন ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। তারা সাফ জানিয়ে দেন, সরকার তাদের দাবি পূরণ না করলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কর্মচারীবৃন্দ যারা আছেন, তো এরা সবাই আজকে 2 নম্বর দিন 3 দিনের কর্মবিরতি কার্যসূচি পালন করছেন। তো মেইন দাবি হলো যে 1 নম্বর, এই যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কর্মচারীদেরকে শুধুমাত্র ফিক্সড পে দেওয়া হয়, অন্য কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় না, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বা আদার্স ফ্যাসিলিটি কিচ্ছু নাই। তাই প্রথম দাবিটা হলো যে পে স্কেল দেওয়া বা চাকরি নিয়মিতকরণ করা, এবং চাকরি নিয়মিতকরণ করার আগে যাহাতে সপ্তম পে স্কেল হিসাবে বেতন ক্রমটা সেইভাবে নির্ধারিত করা হয়। এটা হলো 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, যতদিন পর্যন্ত না এই বেতন বা চাকরি রেগুলার করা হয় ততদিন পর্যন্ত যাহাতে এই বেতনটা বর্ধিত হারে দেওয়া হয়। এছাড়া সমহারে সম অধিকার, যেটা সমকাজের সমান অধিকার, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সেই অর্ডার মতেও যেমন একই কাজের জন্য NHM কর্মীরা পাচ্ছেন এক ধরনের বেতন, আর রেগুলার যারা স্টাফ আছেন আরেক ধরনের বেতন পাচ্ছেন। এই বেতন বৈষম্য দূর করার জন্য সেটাও আমাদের দাবির মধ্যে রয়েছে। তো আমরা মেইনলি আমাদের আসাম সরকারের কাছে এই দাবি জানাচ্ছি যে অতি সত্বর যাতে আমাদের দাবিগুলা পালন করার জন্য বিহিত ব্যবস্থা নেওয়া হয়। কারণ সরকার চাইলে সব কিছু করতে পারবে। কন্ট্রাকচুয়াল টিচারদেরকে যেভাবে চাকরি স্থায়ীকরণ করা হয়ে গিয়েছিল 1 দিনের মধ্যে, আমাদেরও দাবি আমাদের চাকরি স্থায়ীকরণ। কিন্তু স্থায়ীকরণ যদি আপাতত করতে দেরি হয়, তার আগে আমাদেরকে অ্যাটলিস্ট যাতে 7 পে স্কেলের মতে বর্ধিত হারে বেতনটা দেওয়া হয়।
আপাতত আমাদের 3 দিনের এই প্রোগ্রাম 4, 5 এবং 6 তারিখ আগামীকাল পর্যন্ত। এরপরে পরবর্তী সিদ্ধান্ত স্টেট কমিটি যা নিবে সেই মতে আমরা চালিয়ে যাব। বরকলা ব্লক পিএইচিতে একত্রিত হয়েছি সকল এনএইচএম কর্মীরা। কালকেও আমরা এই কর্মবিরতি করেছি, আজকেও করছি এবং আগামীকালও আমরা চালিয়ে যাব। সরকারের কাছে আমার এই অনুরোধ, আমরা এত কাজ করছি, আমাদের উপরে এত বোঝা চাপানো হচ্ছে, আজকে এই পোর্টালে কাজ, আজকে এই প্রোগ্রাম, কালকে এই প্রোগ্রাম, আমরা সব কিন্তু করে যাচ্ছি, আমরা পারবো না বলে পিছিয়ে যাচ্ছি না। আমরা সবাই এক হয়ে সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজ, ঘর বাড়ি বাচ্চা সব কিছু ছেড়ে কিন্তু কাজ করছি। আজকে দেখুন আমাদের বেতন যদি এইভাবে দেওয়া হতো তখন আমরা নিজেই মনে একটা স্যাটিসফ্যাকশন আসতো না, আমি কাজ করছি, আমার এই টাকা দিয়ে আমি ঘর চালিয়ে যেতে পারছি। কিন্তু আজকালকার বাজারে যা হারে বস্তুদ্রব্যের দাম, তাছাড়া স্কুলে বাচ্চাকে একটা ভালো স্কুলে অ্যাডমিশন দিতে গেলেও অনেক টাকার প্রয়োজন হয়। তো আমরা এই টাকা দিয়ে বাচ্চাকে করবো না, ঘর দেখবো না, আমরা ডিউটি করবো। আমাদেরও তো একটা হাত খরচা আছে, আমরা যে সকাল থেকে বিকাল পর্যন্ত ডিউটি করছি আমাদেরও তো একটা লাগে, কিন্তু এই বেতন দিয়ে আমরা একদম সংসার চালিয়ে যেতে পারছি না। সরকারের কাছে আমার এটাই অনুরোধ করছি আমি, একবার আমাদের দিকে আপনি দেখুন, একবার দেখুন শুধু এনএইচএম কর্মচারীদেরকে। আমার থেকে অনেক সিনিয়র দিদিরা আছেন, 2004-5 থেকে কাজ করে যাচ্ছেন, 2006 থেকে কাজ করে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা বয়স 45-50 হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওদেরকে স্থায়ীকরণ করা হয়নি। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমার এটাই অনুরোধ, একবার শুধু আমাদেরকে দেখুন। ঠিক আছে যদি একটু টাইম লাগে পার্মানেন্ট করতে, অ্যাটলিস্ট আমাদেরকে 7 পে কমিশন যেটা এটা দিন আমাদেরকে, আর আমাদের কিছু লাগবে না, আস্তে আস্তে আপনি স্থায়ীকরণ করুন, কিন্তু পে কমিশনটা আমাদেরকে দিয়ে দিন। একই কাজ করছি আমরা, কিন্তু হাফ বেতন আমরা পাচ্ছি, কাজ হাফ থেকেও কম বেতন পাচ্ছি, কিন্তু কাজ আমরা বেশি করছি। অ্যাটলিস্ট কাজের দিক দিয়ে দেখে আমাদেরকে বেতন দিন, এটাই আমার অনুরোধ, আর আমার কিছু বলার নেই। বিভিন্ন দাবি নিয়ে গতকাল থেকে আলগাপুর মডেল হাসপাতাল এবং মোহনপুর সিএইচসিতে 3 দিনের কর্মবিরতি আন্দোলন শুরু করেছেন ঠিকাভিত্তিক সিএইচসি কর্মীরা। আন্দোলনকারীরা বলেন দীর্ঘ বছর থেকে তারা ঠিকাভিত্তিক কাজ করে যাচ্ছেন, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। সরকার তাদের দাবি শীঘ্রই পূরণ না করলে বৃহত্তর আন্দোলনের পথে তারা পা বাড়াবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এনআরএইচএম স্টাফ অনেক দিন ধরে আমরা কাজ করি আছি, কিন্তু আমরা কোনো রকম যে সুযোগ সুবিধা পাই না। আমাদের ফ্যামিলি আছে, পার্মানেন্ট স্টাফ যেরকম চাকরি করে আর আমাদেরও সেই রকম চাকরি আমরা করি আর, কিন্তু আমাদেরও ফ্যামিলি আছে, তারারও ফ্যামিলি আছে। আমরা ফ্যামিলি কি আমরা তো কম টাকা দিয়ে আমরা কীরকম চালাইব? তারা যেরকম চালাক আমরা তো ওরকম চালাইতে লাগে, তারা যেরকম চলে আমরা তো ওরকম চলতে লাগে, কিন্তু আমরা তারা যেরকম ফেসিলিটি পাইয়া যার আমরা তো এরকম কোনো ফেসিলিটি পাইয়ার না, কোনো ফেসিলিটি পাইয়ার না। আমরা ওটাও আমরা দাবি যে তারা যেরকম সরকারি ফেসিলিটি দিয়ে যান আমরা ওইরকম দিয়ে যেত, আমরা এরকম পাইতে লাগে। তারা যেরকম পে স্কেল পান আমরা ওরকম পাইতে লাগে, আমরা ওরকম পাইতে লাগে। আমরা ওটাও দাবি করছি যে সেম কাজ করি তারা সময় মতো, তারা যেরকম কাজ করে আমরাও সেম এরকম কাজ করিয়ে যাই। আর কেন তো তারা সঙ্গে আমরা পার্থক্য রাখা হয়? আমরা এই মুহূর্তে যেটা বেতন আমরা পাইয়া যাই, এই বেতন দিয়ে আমরা ফ্যামিলিটা কমপ্লিট করা হয় না। আমরা ফ্যামিলি চালাইতে হলে তো আমরা যতটুকু প্রয়োজন লাগে ততটুকু তো আমরা লাগতে লাগে না নি। তে আমরা কিরকম কে লাগে আমরা পিছিয়ে থাকি সবসময়, তারা থেকে সমান কাজ করিয়া যাই। তারা যেরকম কাজ করে সেই রকম আমরাও কাজ করিয়া, কিন্তু টাকার মধ্যে পার্থক্য কেন হয়? ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে রেলের কয়েক লক্ষ টাকার তার পুড়ে ছাই হলো লামডিংয়ে। গতকাল রাতে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে রেলের একটি গুদামে। দমকল বাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনও জানা যায়নি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। সাইড ওয়াল তৈরির জন্য রাঙ্গিরখাল ব্লক, চরম দুর্ভোগে বিলপার পদ্মনগর ফাটক বাজার এলাকা। স্বাস্থ্যকর্মীদের লাগাতার দ্বিতীয় দিন কর্মবিরতিতে শিলচর সিভিলের চিকিৎসা পরিষেবা ব্যাহত, উদ্বিগ্ন হাসপাতাল। সকালে সারা রাজ্য সহ শিলচরে ভূমিকম্প, রিক্টার স্কেলে মাত্রা 5.6। দ্বিতীয় মামলায় জামিন নামঞ্জুর মাহবুবুলের, 11 মার্চ পরবর্তী শুনানি।
আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।